নমস্কার বন্ধুরা, ইউটিউবে দ্রুত সফলতা পেতে গেলে মাত্র একটা বিষয় মেনে কাজ করতে হয়, সেটা হচ্ছে কি টপিক। এমন একটা টপিক ডিসাইড করতে হয় যে টপিকটি দর্শকের সংখ্যা বেশি থাকবে এবং ক্রিয়েটরের সংখ্যা কম থাকবে। এইরকম একটা টপিক ডিসাইড করে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে এবং দ্রুত আপনার চ্যানেলটা ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% বেড়ে যাবে। তেমনি আজকে আমি আপনাদের জন্য এমন একটা টপিক নিয়ে হাজির হয়েছি যে টপিকে আপনি কাজ করার সাথে সাথে আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলটা দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% বেড়ে যাবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বোতলের ভিডিও। কেন? কারণ এই টপিকের ভিডিও কিন্তু বিদেশিরা তৈরি করে থাকে। তারা এই ইউটিউব করে কি এই সকল ভিডিও দর্শকের কাছে তুলে ধরে। আর তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এই বিদেশিরা এই ইউটিউব নিয়ে বেশি ঘাটাঘাটি করে না। তারা কি করে, তারা টপিক সিলেক্ট করে ভিডিওটা আপলোড করে দেয়, তারা তৈরি করে ভিডিওটা আপলোড করে দেয়, তাদের এছাড়া আর কোনো কাজ করে না। আর আমরা সব বাঙালিরা কিন্তু এই সকল ভিডিও দেখি, আর এই সকল ভিডিও দেখার কারণে বিদেশিরা কিন্তু এ থেকে প্রচুর টাকা ইনকাম করে ফেলতেছে। তাহলে আপনি কেন পারবেন না ভাই? আপনিও ইউটিউবে কাজ করুন, এই টপিকে কাজ করে ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করুন। তারা যদি এই টপিক যদি ডিসাইড করে, যদি এই টপিক ডিসাইড করে যে তারা ইউটিউবে যে প্রচুর টাকা ইনকাম করতে পারে, আপনিও কিন্তু পারবেন। এই টপিকে কাজ করে আপনি এই টপিক থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তাই ভাই, শেষ একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি আপনাকে ভালোভাবে বুঝতে পারি তাহলে অবশ্যই একটা লাইক করুন, সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও কোথায় থেকে পাইছেন, কিভাবে পাইছেন এবং কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদের লাইভে দেখে দেবো। তাই ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না এবং পরে যে আমারই বলবেন যে ভাই আপনি কি বলছেন, যে এই ভিডিওতে আমি কিছু শিখতে পারি নাই। তাই ভাই ভিডিওটা স্কিপ করবেন না। তাহলে চলুন ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণটুকু আজকে আপনাদের লাইভটা দেখিয়ে দেয়। এই ভিডিও পেতে হলে আপনাকে ডাইরেক্ট চলে যাওয়া লাগবে পিন্টারেস্টে। আর পিন্টারেস্ট কীভাবে ডাউনলোড দিতে হয় আমি অনেক ভিডিওতে আপনাদের দেখেছি, তাই এটা ভিডিওতে আপনারা ডাউনলোড দেখালাম না। যাওয়ার পরে আপনি কি করবেন, সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে এখানে আপনি লিখবেন, এই সার্চ বারে লিখবেন, সার্চ বারে আপনি লিখবেন প্লাস্টিক বোতল কিপস আইডিয়া। প্লাস্টিক বোতল কিপস আইডিয়া লেখার সাথে সাথে আপনার এইরকম হাজার প্লাস্টিক ভিডিও আপনার শো হবে, যে ভিডিওগুলো আপনি এখান থেকে সংগ্রহ করে আপনি সরাসরি ইউটিউবে আপলোড করতে পারবেন এবং আপনি অল্প সময়ের ভিতরে আপনার চ্যানেলটাকে রাতারাতি গ্রো করতে পারবেন এবং ভাইরাল করতে পারবেন। কারণ এই যে এই টপিকটার সাথে কোনো বাংলাদেশে বা ভারতের কোনো ইউটিউবার আর মতো তৈরি করে নাই। এই টপিকটা সাধারণত আমাদের দেশের বাইরে কান্ট্রি, মনে করে যে ইংরেজি যারা ইংলিশ কান্ট্রিতে আছে তারাই কিন্তু এই টপিকসে কাজ করে থাকে। আর এই টপিকসে যার কারণ কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এই টপিকসগুলো তারা কাজ করার ফলে কিন্তু এই টপিক্সের ভিডিওগুলো আমাদের সামনে শো হয়। কারণ ইউটিউব অ্যালগোরিদম চায় কি এই ভিডিওগুলো যাতে দর্শক সারা পৃথিবীতেই ছাড়িয়ে যায়, সেরকমভাবে সে অ্যালগোরিদম কী করে সারা বিশ্বের সকল ইউটিউবারের ফোনে বা সকল ইউটিউবারের অ্যাকাউন্টে এই সকল ভিডিও শো করে থাকে। তা আমরা যারা বাংলাদেশে ইউটিউবাররা আছি, আমরা কিন্তু এই টপিকে যদি কাজ করে থাকি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা দ্রুত গ্রো হবে এবং আমাদের চ্যানেলটা দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তা আপনি কী করবেন, এই টপিকসগুলো এখান থেকে কীভাবে ডাউনলোড দেবেন। দেখেন এই টপিকটা আমার সবচেয়ে ভালো লাগছে, মনে করেন আপনি এই টপিক কাজ করবেন। তার জন্য কী করবেন, এখানে শেয়ার আইকন আছে না, শেয়ার আইকনে ক্লিক করবেন। ব্যাস, এখানে শেয়ার আইকনে ক্লিক করার পর আপনি এখানে যেরকম সরাবেন, এখানে সরাবেন কপি লিঙ্ক আছে, এই কপি লিঙ্কটা আপনি নিয়ে নেবেন। করার পরে আপনি ডাইরেক্ট চলে যাবেন কি আপনার ক্রোম ব্রাউজার বা গুগলে। তা আমি এটা কী করে সরাসরি ডাউনলোড দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাবো ক্রোম ব্রাউজারে। তার জন্য আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে প্রথমে একটা পেজ নিতে হবে, নতুন একটা নিউ পেজ। তো আমি এখানে নিউ পেজটা নিলাম, নেওয়ার পরে এখানে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড রেখে অপশনটা ক্লিক করতে হবে। আচ্ছা, প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডটা আছে, প্রথম যে লোগোটা আছে এই লোগোতে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ভিডিও লিঙ্ক হেয়ার, এখানে আপনার হচ্ছে পেজটা লিঙ্কটা এখানে আপনার দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনার কী করতে হবে, ডাউনলোডে আপনি ক্লিক করে দেবেন। এখন ডাউনলোডে আপনি ক্লিক করে দেওয়ার পরে ভাই একটা মনে করে এখানে ক্লিক করার পর আপনার ভিডিওর নিচে এখানে শো হয়েছে। এখন আপনি কি করবেন, এখানে ডাউনলোড আছে না, ডাউনলোডে আপনি ক্লিক করে দেবেন। এখন আপনি এটা ডাউনলোড ক্লিক করার পরে যে এখানে থ্রি আইকন আছে, থ্রি আইকন আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করে আপনার ভিডিওটা সরাসরি ডাউনলোড হয়ে গেল। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন সরাসরি ভিডিওটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাচ্ছে। ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই রকম আপনি কী করতে আপনার আবার সেই প্রিন্টারেস্টে যাবেন, এইরকমভাবে আপনি এখান থেকে বহুত ভিডিও কিন্তু এরকম ডাউনলোড দিতে পারেন ভাই।
এখানে বহুত প্লাস্টিকের অনেক ভিডিও আপনি পাবেন। যদি এই ক্যাটাগরিতে আপনি কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক হবে এবং ভাইরাল হবে। কারণ একটাই আগেই বলছি যে বাংলাদেশে বা ভারতে কোনো ইউটিউবার এই টপিকে কাজ করি নাই, যার ফলে আপনি যদি এই টপিকে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে এবং ভাইরাল হবে। তো আপনি কিন্তু এদিকে অনেক এইরকম প্লাস্টিকের ভিডিও অনেক পাবেন, আপনি কিন্তু এখান থেকে এরকমভাবে নিয়ে সংগ্রহ করে আপনি ইউটিউবে কাজ করবেন। এবারে কথা আছে যে আপনি তো এইগুলো সংগ্রহ করে দিয়ে ইউটিউবে আপলোড করে দিলে তো সাথে সাথে আপনার অনেক সময় দিয়ে ইউজ কন্টেন্ট হিসেবে ধরে নেবে বা কপিরাইট এসে যেতে পারে। তার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য অবশ্যই আপনাকে মাস্ট একটা কাজ করতে হবে, এডিটিংটা আপনার ভালোভাবে করতে হবে। কারণ একটা ভিডিওর এডিটিং পারে যে ওই ভিডিওটার কপিরাইট না আসতে এবং ওই ভিডিওটা যাতে র্যাঙ্ক করে আপনার, তার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে এডিটিং। তার জন্য আপনাকে সর্বপ্রথম এডিটিংটা ভালো করে করতে হবে। তার জন্য আপনাদের এডিটিং করার জন্য আপনার যে সফটওয়্যারটা এডিটিং করে থাকেন সেই সফটওয়্যারটা এডিটিং করে থাকুন। আমি ক্যাটকাপ দিয়ে এডিটিং করে থাকি, তার জন্য আমি সরাসরি আপনাদের ক্যাটকাপে যে দেখাচ্ছি। এই যে ক্যাটকাপে শো করলাম, আমি ক্যাটকাপে আসার পরে যে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে আমি ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করলাম, কারণ আমি যে ভিডিও নিয়ে আমি কাজ করবো ভাই, আমি যে ভিডিওটা নিয়ে কাজ করব সেই ভিডিওটা আমার এখান থেকে শো করাবো। আচ্ছা, আমি এই ভিডিওটা আমি কাজ করবো, তাই কী করবো, এই ভিডিওটা আমার এখানে শো করাতে হবে। ঠিক আছে, দেখেন আমার এই ভিডিওটা আমি এখানে শো করাবো। শো করানোর পরে দেখেন এই ভিডিওটার যে কালার আছে না, আপনি কালার রিমুভ করতে হবে। এই ভিডিওটার আপনার কী করতে হবে, কালার রিমুভ করতে হবে। আর এই ভিডিওটা আপনার যেটুকু প্রয়োজন, আপনি যেটুকু আপনার প্রয়োজন সেটুকু আপনি রেখে পরেরটুকু আপনি কী করবেন, রিমুভ করে দেবেন। তা আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখা যাচ্ছে যে ভালো লাগতেছে আমার এখানে সম্পূর্ণ ভিডিওটাই খুব ডিজাইন শো করতেছে, তার জন্য আমি এটা কী করি, রিমুভ করলাম না। এখন এই বাইরের যে আছে সেটুকু আমি ক্লিয়ার করে দিলাম, মানে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি এই ভিডিওতে ক্লিক করে এটা কালারটা একটু চেঞ্জ করে দেবো। আগে আমার এই ভিডিওর আগে ভলিউমটা আমি একদম কমায় দিয়েছি, সাউন্ডটা তাইলে পরে সেই মিউজিকটা কমায় দিলাম। এবারে আমি কি করব, এটাই হচ্ছে যে আমার এখানে আমার ফেস ভয়েস যুক্ত করব। যেমন আমার এখানে আমি আপনাদের একটা ফেস ভয়েসের জন্য আমি একটা এখানে একটা পিক্সটা যুক্ত করে দিচ্ছি, আপনি এরকমভাবে ক্লিক করবেন। তার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য আপনাকে এই ওভারলেসে যেতে হবে, অ্যাড ওভারলেসে যেতে হবে। যাওয়ার পর আপনার এই ফটোতে বা ভিডিওতে আপনি যেটা যুক্ত করবাচ্ছেন সেটা যুক্ত করতে পারেন। তো এইটা অবশ্যই আপনার এইখানে ফেস ভয়েসটা থাকলে পরে আপনার একটা ভিডিওটা আরও ভালো হবে এবং ইউটিউব কিন্তু অ্যালগরিদম আপনার ভিডিওগুলো দর্শকের তুলে ধরবে, আপনার কিন্তু রিচ কন্টেন্ট আসবে না। আপনি যদি ফটো দিয়ে ইউজ করেন কিন্তু তখন কিন্তু আপনার রিচ কন্টেন্ট ধরে দিতে পারে। তো অবশ্যই আপনি এখানে একটা কাজে করবেন যে এখানে আপনি ভিডিওটা যুক্ত করবেন। আপনি যে একটা টপিক করছেন এই টপিকের একটা দারুণ একটা ভিডিও এই কয় মিনিটই করে রাখবেন, আগে থেকে করে এখানে যুক্ত করে দেবেন। আমি সিম্পলভাবে আপনাদের একটা পিকচার এখানে যুক্ত করে দেখাচ্ছি যে পিকচারটা যে ভিডিওটার জন্য শো দেখানোর জন্য। আমি এই যে পিকচারটা আমার পিকচারটা আমি এখানে যুক্ত করে দিচ্ছি। এই পিকচারটা আমি কি করব, একটু সাইডে নেব আইডিওভাবে। হ্যাঁ, আইডিওভাবে নিচ্ছি, আচ্ছা আইডিওভাবে নিচ্ছি। এই পিকচারটা আমি এখানে ছোটো করে নিলাম। এখন আমার ভিডিওটা যতখানটি হবে আমি ততখানটি এই পিকচারটা নিয়ে নেবেন। আচ্ছা, আমার ভিডিওটা যেটুকু আমি সেটুকু আমি এখান থেকে নিয়ে নিয়ে বাকিটুকু অপশনটা আমি কেটে দিলাম। এবারে দেখছেন, এবারে আপনি কী করুন, এই ভিডিওটা আপনি কী করে কালারটা সুন্দর করবেন, তার জন্য আপনাকে কিন্তু কালার করতে হবে। তার জন্য আপনি কালার পরিবর্তন করবেন, এইরকম সরাবেন, অ্যাডজাস্টে যাবেন, এখানে যাই আপনি আস্তে আস্তে কালারটা চেঞ্জ করবেন। অবশ্যই আপনার এখানে কালারটা চেঞ্জ করতে, কালারটা আরও ইজিলি করতে হবে যাতে আপনার ভিডিওর কপিরাইট না আসে। এখানে আপনার কালারটা খুব সুন্দর করবেন, কালারটা খুব সুন্দর করে উঠাবেন। আমি এতে কালারটা করছি। এখন এই কী করবেন, এখন আপনি এইটা ডাউনলোড দিয়ে দেবেন। ব্যাস, আপনার এখান থেকে মিউজিক আপনার বন্ধু খাইলো এবং আপনি যে এখানে আপনার ভিডিওতে কিছু বলতে চান আপনার ফেস ভয়েসের মাধ্যমে এখানে প্রকাশ করতে পারেন। আর তাছাড়া আপনি মনে করেন যে আপনার পিকচার দিয়ে জয়েন করতে চান, করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আপনার একটা কথাই মানে রাখবেন, এখানে আপনার ফেস ভয়েসটা দিতে হবে। এখানে আপনার ভয়েসটা যুক্ত করতে হবে এবং আপনার ফেসটা যাতে আপনি যেটা বলতেছেন সেইটা কিন্তু আপনার ফেস ভয়েসটা হয়ে থাকে। আর এখানে আপনার ফেস ভয়েসটা হলে পরে আপনার ভিডিওগুলো খুব দ্রুত র্যাঙ্ক পাবে এবং আপনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইউটিউবে অ্যালগরিদম আপনার ভিডিওগুলো রিচ কন্টেন্ট কখনোই
ধরবে না। এবার আমি কি করব, আমার এইগুলো আমি হচ্ছে যে এক্সপোর্ট করে দেবো। যতক্ষণ আমি এক্সপোর্ট হতেই থাকুক, আমি ততক্ষণ এই জিনিসটা আপনাদের দেখাই। এবারে সরাসরি আপনি ইউটিউবিতে চলে যাবেন। ইউটিউবিতে যাইয়ে ইউটিউব থেকে আপনি কিছু মিউজিক যুক্ত করবেন। যে মিউজিকটা আপনার কিন্তু অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে। এরকম একটা মিউজিক যুক্ত করে ইউটিউবে আপলোড করে দেবেন ভাই, এবং এই থাম্বনেলটা ভালোভাবে সেট আপ করে আপনার ডেসক্রিপশন ট্যাগ এগুলো ভালোভাবে ইউজ করে আপনার চ্যানেল ভিডিওটা আপলোড করবেন। দেখবেন কি আপনার ভিডিওগুলো অল্প সময়ের ভিতরে আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করছে এবং আপনার ভিডিওটা দ্রুত ভাইরাল হচ্ছে। যদি আপনাকে ভালো করে দেখাতে পারি যে এই প্লাস্টিক ভিডিওগুলো কোথায় পাবেন, তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।